সেখানকার আজকের পরিস্থিতি জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। রনি, এখন পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে সেখানে? নতুন করে কেউ আটক হলো কিনা জানাবেন। ঠিক এই মুহূর্তের চিত্র আসলে আমরা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যে মহাসড়কটি রয়েছে সেই সড়কে আসলে এখন আমরা দাঁড়িয়েছি কোর্ট চত্বরের সামনে। আপনি যদি আমার পিছন দিকটা একটু দেখেন যে আসলে এই মুহূর্তে কিন্তু রাস্তাঘাট খুবই ফাঁকা বললেই চলে। ছোট ছোট কিছু যানবাহন আসলে এখান দিয়ে চলাচল করছেন, যারা জীবিকার তাগিদে বাইরে আসছেন কেবলমাত্র তাদেরকেই আসলে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা সেই সব মানুষ যারা কর্মজীবী মানুষ এবং খেটে খাওয়া মানুষ, ভ্যান রিক্সা চালক, বাইক চালক, এই শ্রেণীর মানুষ এখন পর্যন্ত নজরে এসেছে যে তারা রাস্তাঘাটে বের হয়েছে। সেটাই আমরা দেখছি এবং শহরের বিভিন্ন জায়গায় আসলে ঘুরে ঘুরে দেখেছি যে যেসব দোকানপাট সেগুলো কিন্তু এই কারফিউর কারণে আসলে বন্ধ রয়েছে। আজ 11টা পর্যন্ত আপনি যেমনটি বলছিলেন যে গতকাল 6টা থেকে 11টা পর্যন্ত আসলে কারফিউ বলবৎ থাকবে। এরপর 3 ঘন্টা 2টা পর্যন্ত করা হয়েছে এবং 2টা থেকে পরবর্তী 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে, এমনটি কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। আপনি জানেন যে গতকাল পর্যন্ত আসলে 25 জন আওয়ামী লীগের নেতা কর্মী যারা সাধারণ মানুষ আটক হয়েছে কিনা এই বিষয়টা জানার জন্য আমরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করি। এখন পর্যন্ত তারা আমাদের আমরা নতুন করে তথ্য নিশ্চিত হতে পারি যে তারা বিষয়গুলো আসলে তারা আমাদেরকে নিশ্চিত করেননি বা আমরা তাদের যোগাযোগ স্থাপন করতে এখন পর্যন্ত সক্ষম হই। এছাড়া আপনাকে যদি বলি যে গোপালগঞ্জে যারা সাধারণ মানুষ আপাময় জনতা রয়েছে আসলে তারাও কিন্তু এখন আতঙ্কগ্রস্ত রয়েছে। গ্রেপ্তার আতঙ্কে অনেক জায়গার মানুষ কিন্তু ঘর বাড়ি থেকে ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছেন এবং একটা করে গোপালগঞ্জ এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে তাদের নিয়ন্ত্রণ রয়েছে। তবে সাধারণ যে মানুষ গোপালগঞ্জের যে সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত। যে আপনি জানেন যে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পুলিশের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই সব বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা সেটাও আমাদের সেই ঘটনা আসলে গোপালগঞ্জের যারা সাধারণ সেই সব মানুষ। রনি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে কারফিউর সবশেষ অবস্থা জেনে নেব। দর্শক, গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।